তো আজ আমরা বড়ই গাছ থেকে বড়ই পারবো। তোমার বন্ধু বড়ই গাছে দেখতেছে বড়ই কোনটা পারবে। তো আমরা এখানে প্রথম অবস্থায় লবণ, মরিচ, শুকনো মরিচ, ধনেপাতা দিয়ে রাখছি। একটু কষলাই নেব এটা। তারপর ভালো করে কষলানোর পরে জিনিসটা যখন একদম রেডি হয়ে যাবে, তারপরে দেখবো এখানে লবণ ঠিক আছে কিনা, বা কম বা বেশি আছে কিনা। যদি কম হয় তাহলে অবশ্যই একটু লবণ দিয়ে নিব। আর একটু, যেহেতু বড়ই খেতে একটু লবণ লাগে বেশি, সেই জন্য আর একটু লবণ দিয়ে নিব। লবণ ভালো করে দুটো মিক্স করার পরে এবার আমাদের রেডি বড়ি খাওয়ার জন্য। তো হাতটা একদম লাল হয়ে গেছে তার। তো এখন বড়ি গাছ থেকে বড়ি পাড়তেছি। যেগুলো বড়ি বড় হয়েছে বা বড় বড়ি পাকনা বড়িগুলা পাড়তেছে আস্তে আস্তে। গাছটা অবশ্য ছোটো, ওরকম বড় না, তারপরেও বড় বড়িগুলো উপরে। এখানে মরিচ বড়িগুলো পাড়া শেষ, যেগুলো পাড়তে পারছি এগুলো এখনকার খাবো। তো আমার ছোট্ট বাবা করছে বড়ি খাওয়ার জন্য, তো আমি একটা বড়ি নিলাম, নিয়ে টেস্ট করলাম। না, বড়িটা মোটামুটি ভালোই আসছে, অনেক মিষ্টিও না আবার বেশি টকও না। শুকনো মরিচ, এখানে মরিচ দিয়ে ধনেপাতা দিয়ে খাওয়ার চেষ্টা হইতেছে। অনেক টক, অবশ্যই একটু ঝাল আছে যেহেতু শুকনো মরিচ দিয়েছি সাথে। বাবাটার সাথে বড়ি খাওয়ার জন্য বসছে, সে তো ঝাল খেতে পারবে না, সে সাদা বড়ি খাইতেছে। তো বড়িগুলো অনেক সুন্দর কালার। তার একটু মরিচ নিয়ে নিল, আর ধনেপাতা কম হয়েছিল আমার বন্ধুর কাছে, সে একটু মরিচ দিল, কাঁচা মরিচ সাথে একটু ধনেপাতা ভালো করে মিক্স করতেছে। আবারও ধনেপাতা একটা গান আসে। তো বড়ি গাছের নিচে আমরা বড়ি খাইতে বসছি। গাছ থেকে পারছি আর এমনি গাছের নিচে একটু মাদুর বিছিয়ে সেখানে বড়ি খাওয়ার জন্য বসছি আমরা বিকালবেলা। তো বাড়ির পাশে রুমে বড়ি গাছের পাশে আমি ছোট্ট সবজি বাগান আমার, এটা রাস্তা থেকে আসার জন্য। আর খোলা আকাশের নিচে একদম আকাশটা পরিষ্কার।